আমি এখানে সবার চাইতে ছোট হয়তো বা এই জন্য কথার গুরুত্ব নাই, কি বলেন? আমার প্রিয় ভাইরা, দায়িত্বটা আছে বড়, যদিও ছোট আমি। দেখেন, আল্লাহ তাআলা বলেছেন ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আপনারা খুব ভালো করে আয়াতটা জানেন। আল্লাহ তাআলা যাকে চান তাকে কি করেন? হিকমত, প্রজ্ঞা, জ্ঞান দান করেন, তাই না? আর যাকে চান না, এটা দান করেন না। যে ব্যক্তিকে আল্লাহ তাআলা এই জ্ঞানটা দান করলেন, সেই জন্য এক মহা অতুলনীয় কল্যাণ লাভ করলো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর দিক থেকে কি খুবই মর্যাদাবান। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। খুবই মর্যাদাবান। আল্লাহ তাআলা আমাদেরকে যে দিনের জ্ঞান দান করেছে, আমরা অনেক মর্যাদাবান। আমরা তো রানী বিলকিস, সুলাইমানের অনেক ঘটনা বলি, তাই না? যখন রানী বিলকিসের সিংহাসনটা আসার কথা বলেছিল, তখন দেখেন জিনের মধ্যে একজন বলেছিলেন, ইফরিত নামে একজন জিন বলেছিল যে আপনার সিংহাসন থেকে বসার আগেই আমি কি করবো, এটা এনে দিব। সুলাইমান বলছে আমি এটা মানবো না, এর আগে কি আনতে পারবা? তখন যার ভিতরে দিনের জ্ঞান ছিল সে বলেছিল আপনার চোখের পলকের আগে এটা এনে দিব। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। জ্ঞান আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আমার প্রিয় ভাইরা, জামাত ইসলামের ব্যক্তিগত একটা রিপোর্ট বই আছে, দেখবেন এর মধ্যে আমার কতগুলো কাজ আছে, আমার কাজ আছে, আছে না নাই? আছে। এর মধ্যে এক নম্বরে আছে সব সময় চেষ্টা করবো যেন প্রতিটি বৈঠকে উপস্থিত হতে পারি। আপনাদেরকে আমরা এতবার বলি, কিন্তু আপনারা বৈঠকে উপস্থিত হতে চান না। বৈঠকের সময় হয়ে যায়, ফোন যখন দেই তখন আবার অনেকে বলেন যে আসলে এখন কি আসবো। এই চিন্তা চেতনা থেকে আপনারা ফিরে আসবেন। কথা বলে ঠিক না ব্যাঠি? এই চিন্তা চেতনা থেকে আপনারা ফিরে আসুন। আমার প্রিয় ভাইরা, আমি আলোচনা শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা ইয়ামালুন। সূরা আনাম 132 নম্বর আয়াত, বাড়ি থেকে খুব ভালো করে দেখবেন। আপনারা এই আয়াতের ওয়াজ অনেকেই করেন। আল্লাহ বলতেছেন আমি প্রত্যেকটা মানুষের কাজ অনুযায়ী তার মর্যাদা বৃদ্ধি করব। ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা ইয়ামালুন। আমার রব বলেন এই বিষয়ে আমি মোটেও গাফেল না। সুতরাং আমি আপনি যত বড় আলেম হই না কেন, আল্লাহ জানে আল্লাহর এই দিনের জন্য, ইকামতের দিনের জন্য আমি আপনি কতটুকু কাজ করতেছি আল্লাহ জানে কি জানেন না? এই অনুযায়ী কিন্তু আল্লাহ আপনার আমার মর্যাদা বৃদ্ধি করবেন। সুতরাং আসুন আমার প্রিয় ভাইয়েরা, যারা উলামা বিন্দু রয়েছেন, এখানে আমার অনেক উস্তাদ বিন্দু রয়েছেন, আসুন আমরা ইকামতের দিনের জন্য একনিষ্ঠভাবে কাজ করি। জামাত ইসলাম একটা ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে আমরা পড়াশোনা করি। এখানে যদি পড়াশোনা করেন, ইনশাআল্লাহ একাডেমিক পড়াশোনা না করলেও আপনার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবেন। জ্বলন্ত উদাহরণ আমাদের নুরউদ্দিন জালালী সাহেব, কথা বলে ঠিক না? আমার প্রিয় ভাই, অনেক ডিগ্রি আপনারা অর্জন করেছেন। আমি শেষ করে দিচ্ছি। আমি আলহামদুলিল্লাহ, আমাকে অনেক ডিগ্রি অর্জন করার তৌফিক দিয়েছে। আমি যখন মসজিদে বলি তখন আর কথা বলার কেউ সুযোগ পায় না, অনেক বেশি আমাদেরকে কি করে সম্মান দেয়। সুতরাং যেহেতু মানুষও আমাদেরকে সম্মান করে, আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছেন, কিন্তু আল্লাহ প্রকৃতপক্ষে সম্মানটা দেখবেন ইকামতের দিনের জন্য আপনি কতটুকু এই দিনের জন্য কাজ করে যাচ্ছেন। আল্লাহ আমাদের সকলকে ইকামতের দিনের জন্য একনিষ্ঠভাবে কাজ করার তৌফিক দান করুন। আমিন।